নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আবার এসে গেছি ঠিক সন্ধ্যে 6টায়। 4 জন ইউনিক মা লক্ষ্মীকে নিয়ে এক্ষুনি শুরু করব আজকের খেলা। তার আগে তাদেরকে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ দিদি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। একটু আলাপ করি তোমাদের সঙ্গে। শিলা পাল। নমস্কার। শিলা পাল। সুদীপ্তা দি, আমি পশ্চিম বর্ধমান কাজড়া গ্রাম থেকে এসেছি। ও, সিটি গোল্ডের হার, চুড়ি, কানের এগুলা বিক্রি করি বাড়িতে বাড়িতে। ও ইমিটেশন গোল্ডেন জুয়েলারি বিক্রি করো? ও, তোমার তো একদম ডালি সাজানো আছে দেখছি। আসছি দেখতে একটু পরে। মিনা। নমস্কার সুদীপ্তা দি, আমি মিনা বেগম। আমি উত্তর 24 পরগনা ইছাপুর থেকে এসেছি। ইছাপুর? হ্যাঁ। আচ্ছা দিদি, আমি একটা ছোটোখাটো হোম ডেলিভারি মোমোর ব্যবসা করি। নিজেই বানাও? হ্যাঁ দিদি। হ্যাঁ হ্যাঁ। সন্ধে 6টার সময় গরম গরম মোমো, ব্যাপারটা তো জমে যাবে মনে হচ্ছে। এবার আসি আমার আরেক নেমসেকের কাছে। নমস্কার দিদি, আমি টুম্পা মণ্ডল গায়েন। আমি ক্যানিং থেকে এসেছি। আমি একজন হাউস ওয়াইফ এবং আমার একটা অসুস্থ ছেলের জন্য আমি এখানে এসেছি তোমার কাছে শেয়ার করার জন্য। ও, কি হয়েছে ছেলের? ছেলে আমার জন্ম থেকে প্রতিবন্ধী, তার কথা বলবো এখানে। আচ্ছা, নিশ্চয়ই শুনবো তোমার কথা, একদম শুনবো। পায়েল। নমস্কার সুদীপ্তা দি, আমি পায়েল হালদার। আমি বালি হাওড়া থেকে এসেছি। আমি সিঁদুরের ব্যবসা করি। দোকানে দোকানে সিঁদুর তৈরি করে আমি দোকানে যে সেল করি সেটাই তোমার সাথে শেয়ার করতে এসেছি। নাইস। 4 জনেই ইন্টারেস্টিং, তাদের গল্প আরও ইন্টারেস্টিং হবে আমি শিওর। চলো খেলা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খনি এসে গেছে, টাকা এসে গেছে, খুন্তি এসে গেছে। শুরু করবো খেলা? হ্যাঁ হ্যাঁ, সবাই খেলতে রাজি। শিলাকে ডাকবো খেলতে। তার আগে একটু শিলার গল্প শুনি। এই গয়নার ব্যবসা কবে থেকে শুরু করলে? এই গয়নার ব্যবসা আমার আজ 8-9 বছর। আচ্ছা, তার আগে অবধি বাড়িতেই থাকতে? তার আগে বাড়িতে থাকতো। মেয়ের অসুস্থ ছিল। মেয়ের যে গলা, আমাদের যে টনসিল আছে একটি, মেয়ের ছিল 2টি, মানে কাটা ছিল টনসিল। একদিনের থেকে ওকে ল্যাকটোজেন আর গায়ে দুধ খাওয়াইছি। ও, মানে নাক খাবার খাওয়ালেই নাকের দিকে বেরিয়ে যেত, টানতে পারতো না। ওই চামচ করে করে আর গন্ডলে খাওয়াইছি। সেই মেয়েকে অপারেশন করানা, 2বার ধরে মেয়েকে অপারেশন হয়েছে। মেয়েকে দেখেছি। তার করতে করতে আবার ছেলেও হলো। ছেলে হওয়ার পরেও আমার স্বামী কী করতো, যে সাইকেলে লটারি বিক্রি করতো। ছেলে যখন 2.5 বছর 3 বছর বয়স, তখন আমার স্বামীর পা ভেঙে গেল। তাহলে পা ভেঙে যেতে এবারে আমার স্বামী তো বস্তি হয়ে গেল। এবার আমার ছেলে মেয়েকে খাওয়াবো কি? ওদের পড়াশোনা সবই আছে। তখন আমাকে মনে হলো যে আমাকে কিছু করতে হবে। আমি মেয়ে বলে কি আমি পারবো না? আমাকে দেখতে হবে, চেষ্টা করে যে আমি কি করব। আমি বাজারে যে মণিহারি দোকানগুলো আছে, যে করে বললাম যে দাদা, তোমরা কিছু আমাকে মাল দিবে, তোমরা যা রেট বলবে তাই রেটে আমি তোমাদেরকে পয়সা দেবো। সেইখান থেকে আমি বিক্রি করে যদি কিছু পাই তাহলে সেটা আমি রাখবো। তখন ওরা বললো একজন যে তুমি আমাদের কাছ থেকে নিয়ে কিছু লাভ পাবে না, তোমাকে আমি নিয়ে যাবো আসানসোলে বাজারে। আমি মাল যেখানে তুলি সেখানে মাল কেনা দেখিয়ে দেবো, বিক্রি কীভাবে বিক্রি। হ্যাঁ, পাইকারি মাল তুলে দেখিয়ে দেবো, বিক্রি কিভাবে হয় সেটাও মানে তোমাকে দেখিয়ে দেবো। 2-1 দিন শিখিয়ে দেবো, তুমি বাড়িতে বাড়িতে বিক্রি করো। বাহ। নিজের পাড়াতে বলতো ইয়ে হতো, আনলি তো উনি পাড়ার লোক তো নেবে না। পাড়ার জন্য আমি শুধু তুলিনি, ওটা সবাইকার জন্য তুলেছি। তাহলে আমি অন্য পাড়ায় গেলাম, যে বলছি যে দেখো দিদি, আমি কিছু ইমিটেশনের গয়না তুলেছি, লিবে ভালো বটে। তারপর নেওয়ার পরে যে দেখলে যে না, রং তো চটেনি, রং তো ভালো বটে। সে তখন থেকে
বিক্রিটা করি। তখন আজ 8-9 বছর আগে তো বিক্রিটা খুব ভালো হতো। এই কিছুদিন হয়েছে মানে আমার মার্কেট ডাউন হয়ে গেছে। কেন? অনলাইন ব্যবসা বেরিয়ে গেছে, সব এখন অনলাইনে ইয়ে হয়ে গেছে। এখন আমার বছরে 2বার বিক্রিটা ভালো হয়, এক এই দুর্গাপূজার পুজোর টাইমে সময়, হ্যাঁ। আর একটা চৈত্র মাসে গাজনের টাইমে। গাজনের সময়। তোমার বাড়ি থেকে কে কে এসছেন আজ? আমার বাড়ি থেকে আমার মেয়ে, ছেলে আর ওই যে ওর দাদা। তোমার নাম কি? মিষ্টি। বৃষ্টি। কি পড়াশোনা করছো এখন? হ্যাঁ। কি পড়ছো? 11-এ। 11-এ পড়ছে। আচ্ছা, তো আরো নিশ্চয়ই সার্জারি লাগবে হ্যাঁ, নাকি? ওকে আরেকবার মানে বাইরে নিয়ে যেতে হবে, বাইরে দেখালে ভালো হবে। প্রথমবারে যে অপারেশন করেছিলাম কলকাতায় বারাসাতে করেছিলাম, কিন্তু ভুল অপারেশন হয়েছিল। মেয়ে যখন ক্লাস 8-এ পড়ে, স্কুলের একটা স্যার আর একটা মিস ওকে দিন বলে যে তোর মাকে বলবি তো আসতে, তোর মাকে আসতে বলবি তো। 2022-এর সময় ওর স্যারটি আমাকে ডেকেছে, বললো যে আপনার মেয়ের কথা খুব অস্পষ্ট। মেয়ে তো দেখতে সুন্দর, পড়াশোনাও ভালো, কিন্তু মেয়ের কথাটা বোঝাচ্ছে না, ওকে আরেকবার কেন দেখাচ্ছেন নি? স্যার আমি তো দেখিয়েছিলাম, অপারেশনও করেছি, তাহলে আর কেন যে এরকম হচ্ছে কী করে জানবো? বলছে না, তোমাকে বর্ধমানে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, নিয়ে যাও, নিয়ে যেয়ে ওখানে দেখা। স্যার সত্যি খুব ভালো মানুষ। স্যার আমাকে এসে দেখিয়ে মেয়েকে বর্ধমানে যে ক্যামডি নার্সিংহোম আছে ওইখানে দেখিয়ে মেয়েকে দেখিয়ে নিয়ে গেল। তো ওইখানে দেখাবো মাত্র ডাক্তারবাবু বলছে যে অতদিন কোথায় ছিলে? তা মেয়েকে বললো যে তুমি অপারেশন হবে, তোমার অপারেশন হওয়ার ইচ্ছা আছে? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলো, মেয়ে বললো হ্যাঁ আমি অপারেশন হবো। তো মেয়ে অপারেশন হওয়ার পরে 1 মাস খালি ডাবের জল আর আমুল দুধ খেয়েছিল লিকুইড, এই 2023 সালে। তুমি 1 লাখ টাকা পেলে আজকে কি করবে? 1 লাখ টাকা পেলে মেয়েকে একটু বাইরে নিয়ে যাব চিকিৎসার জন্য। বাইরে বলতে পশ্চিমবঙ্গের বাইরে? বেঙ্গালোর বা ভেলোর টেলোর হয়, ওইখানে নিয়ে যাব। আর আমার সত্যি দিদি আমার বাড়ি নেই, একটু কোনো ঘর নেই, টালির ঘর, জল পড়ে, ওই জন্য বাড়িটা একটু রিপেয়ারিং করবো। যদি ধরুন 1 লাখ টাকায় তো আমার ঢালাই হবে না, তো আমি টিনটাও তো দিতে পারবো। বাড়ি ঠিক করবে আর মেয়ের চিকিৎসা করবে। তুমি কি কি গয়না বিক্রি করো? তোমার গয়নাগুলো দেখা হলো না। হার, চুড়ি, কানের, পায়েল, এগুলো সব আমি মাল তুলি, নিজেই যাই। মঙ্গলসূত্র, হ্যাঁ, কি প্রিটি দেখতে না? নাইস। আসানসোলের পাইকারি বাজার থেকে এগুলো? বড় বাজারে পাইকারি, বড় বাজার থেকে তোলো। এইটা কত দাম? এটা পলার উপর? হ্যাঁ, পলার উপর। এটা 250 টাকা। 250 টাকা। এটা কত দাম এক জোড়া? এটা 80 টাকা। 80 টাকা? হ্যাঁ। আচ্ছা, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ, চলে এসো শিলা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো তুলতে থাকো, তুলতে থাকো, সময় চলে যাবে। না, ধাক্কা খেলো। ভালো করে ফিল করো টাকাটা যে তুলছো। নিচে ঢোকাও খুন্তিটা, নিচ দিয়ে ঢোকাও, ঢোকাও ভালো করে, ঢোকাও আগে। পড়ে যাচ্ছে। কাছে টানো, এবার তোলো, দূরে চলে গেল। সরে গেছে, আবার সামনের দিকে টানো। হ্যাঁ, টানো। হ্যাঁ, ধীরে ধীরে ধীরে। হ্যাঁ, ভালো করে আগে ঢোকাতে হবে নিচে। না, আগে ঢোকাও, আগে টানো, ঢোকাও ভালো করে, ঢোকাও আগে। হ্যাঁ, এবার তোলো। $500, $700, $800। 30, 40, 2650। শিলা স্কোর ফার্স্ট রাউন্ড। নাইস।
শিলার সঙ্গে খেলা হয়ে গেছে। 2650-এ আছে শিলা। এবার মিনার কাছে যাব। মোমো বানিয়ে বাড়িতে তুমি বিক্রি করো? হ্যাঁ। কতদিন হলো এটা করছো? দিদি এটা 3 মাস হচ্ছে আমি এটা 3 করছি। মাস? হ্যাঁ। ওকে, সো ভেরি নিউ। হ্যাঁ। তার আগে কি করতে মিনা? তার আগে আমি হাউস ওয়াইফ ছিলাম। আচ্ছা। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের গত বছর মানে অক্টোবর মাসে আমার হাজব্যান্ড একটা প্রাইভেট স্কুলে জব করতেন। তো ওটা নন টিচিংয়ে জব করতেন। তো ওই জবটা হঠাৎ মানে জবটা ছেড়ে যায়। কেন ছেড়ে যায়? কারণ বললো যে ওখানে মানে লেডিসদের নেওয়া হচ্ছে, মানে একটা জেন্টসের জায়গায় 2টো লেডিসকে রাখা যায়। বাহ। সেই জন্য এদেরকে হটিয়ে দিয়ে সেখানে লেডিস রাখা হয়, মানে কম পয়সায় মহিলাদের হ্যাঁ, কাজে রাখা হ্যাঁ, যায়। রাখা বাহ, যায়। কি সুন্দর না দেশের সব সিস্টেমগুলো। এরপর থেকে বসে আছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করছে। এজটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। ইন্টারভিউ মানে দিতে থাকছে, বসে নেই, চেষ্টা করছে। তো আমার মনে হলো আমি কিছু একটা করব। তো আমি ভাবলাম যে দেখি মোমোটা বানাবো। আমি এমনি বাড়িতে মোমো বানাতাম বা আরও অনেক কিছু বানাই। তো ভাবলাম যে মোমোটা আমি বানাবো, এটা আমি একটা দেখি কিছু করব বলে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাড দিতে থাকি। ও দিয়ে এবার ওখান থেকে দেখছি আমার কল আসছে, অর্ডার চেয়েছে এরকম। তারপর থেকে আমি সেই অর্ডারগুলো দিতে থাকি। তো আমি এখন এখানে এসেছি এই জন্য যে যাতে বাড়িতে বসে তো আর ওই রকম হয় না, যাতে একটা মানে কোনো দোকান ভাড়া নিয়ে অনেক কাস্টমার আসবে বা সবাই জানবে, সেই জন্য আর কি একটা দোকান হলে সুবিধা হয়। কোথায় দোকান নিতে চাও? তোমার আমি ইচ্ছাপুরে থাকি, আমার বাড়ির কাছাকাছি হলে খুবই ভালো। তাহলে দেখো, অনলাইন কারুর অসুবিধারও কারণ হয়, আবার অনলাইন কারুর সুবিধারও কারণ হয়। মানে শিলা বলল যে অনলাইন গয়নার বিক্রির জন্য ওর বাজার পড়েছে, মিনা কিন্তু অনলাইন বিজ্ঞাপন দিয়েই তার কাজের জোগাড় করে ফেলেছে। ওকে, তোমার মোমোটা একটু টেস্ট হ্যাঁ দিদি, ব্যাপারটা একটু দেখি। ও মা, কি ভালো ভালো দেখতে মোমো সব। এটা কি? এটা হচ্ছে কুরকুরে মোমো যেটা বলে, ফ্রাই। এটা হচ্ছে হ্যাঁ, আর ওটা এটা কি চিকেন ডাম্পলিংস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, জিভে জল কেস পুরো। দিদি দেবো। সন্ধ্যে 6টার সময় সারা পৃথিবীর লোক এই শোটা দেখে, সবাই তাকিয়ে থাকবে, আর আমি এটা খাবো। এটা কেমন দেখাবে? সবার জন্য আছে। সবার জন্য আছে। আপনাকে দিই। বাস 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 বাস, ছেড়ে দাও। আচ্ছা দিদি, আমার জন্য রেখে খেও। এটা কি ছিল? টুনির দিদি। দিদি, আমার জন্য রেখে খেও। কি অসভ্য মেয়ে দেখেছো? বেটা নজর দিল, আমি খাবো না কাল না, দিদির জন্য আছে তো। একসঙ্গে খাবো। শোনো, আগে ওকে খাওয়াবে, ও বেটা নজর দিয়েছে। আগে ও খাবে, তারপর আমি খাবো। ঠিক আছে, টুনির দিয়ে আসুক, ওকে আগে খাওয়াবো, তারপরে খাবো। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো টাকাগুলো, নাহলে হবে না। আমার কল্পনা আর না, টাকাগুলো ফিল করো। তুলছো যে, উঠলে তো একটা ওয়েটটা ফিল করবে। না, উঠছে না। আর ছিল হ্যাঁ, উঠছে উঠছে উঠছে। কল্পনা আর বোনা। এটাকে বেশি এত উপরে তুলে দিও না, একটু নিচু করো। হ্যাঁ, চলো তোলো না, একসাথে জড়ো করো। একসঙ্গে জড়ো করে তারপর ঠিক তোমার ভাইজি বলছে কি শোনো, জড়ো করো জড়ো করো ফটাফট। মিনা বেশি জড়ো করো ওটা। না, ওটা একটু নিচু করে তো। নিচে ঢোকাতে হবে। চলে যাচ্ছে, সব টাকা দূরে চলে গেছে। সামনের দিকে টানো। আর ছিল আমার কল্পনা আর বোনা। উঠছে না, হয়নি ভালো করে, সামনের দিকে টানো। কাছে টানো টাকা। এবার নিচ দিয়ে ঢোকাও, খুন্তি আগে ঢোকাও ভালো করে। ওঠেনি, ঢোকেনি। হয়নি। ঢোকাও, ওখানে কিছু নেই, বাদিকে আছে। সামনে লা 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 হে 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 লা লা।
500, 1000, ও বাবা, 1500, 90, 4210, 4210 মিনার স্কোর। এবার টুম্পা। আমার কিরকম একটা লাগে কাউকে টুম্পা বলে ডাকতে, কেন বলো তো? তোমার নাম টুম্পা। হ্যাঁ বাবা, সবাই জানে। তোমার গল্প একটু শুনি না, যদিও বললে খানিকটা, একটু ডিটেলে বলো। প্রথমে আমি বলবো যে আমার মানে যে আমার বিয়ের পরে 7 বছর মানে 5-6 বছর পরেই বিয়ে, মানে আমার এখন বিয়ে হয়েছে মানে 14 বছর হচ্ছে। তো 7 বছর তখন আমার স্বামী হঠাৎ কলকাতায় কাজে গেছে, তো ওনার ওখানে হার্টটা ব্লক হয়ে গেছে। তো ওখান থেকে সবাই মিলে ওনাকে হসপিটালে ভর্তি করলো। ওখানে উনি 21 দিন ছিল। ওখানে সব কিছু চিকিৎসা হচ্ছিল। তো ওনাকে পুরো চেক আপ করলো, করে বলছে ওনার হার্টে একটা শিরা ব্লক হয়ে গেছে, ওটা অপারেশন করতে হবে এমার্জেন্সি। তো ওনাকে ওখান থেকে ছাড়ি, মানে ওখানে অপারেশন তো অত তাড়াতাড়ি হবে না। তো আমরা বের করে নিই, আমরা মেডিকেল নার্সিংহোমে ওনাকে অপারেশন করালাম। করার পরে ওনার হার্টে একটা শিরা, নকল শিরা দেওয়া আছে। তো তার উনি আছে এখন সুস্থ, মোটামুটি আছে। এসছেন তোমার? হ্যাঁ। কোথায়? ও আচ্ছা, নমস্কার। হ্যাঁ। তার 2 বছর পরে আমি একটা বেবি নিলাম, আমার ছেলে। তখন ছেলে 7 মাস পেটে পড়ে গেছি। তো তখন আমি কাউকে কিছু বলিনি, যে আমার সেরকমভাবে কিছু মনে হয়নি যে আমি পড়ে গেছি, যে আমার আঘাত হয়েছে এরকম মনে হয়নি। তার 3-4 দিন পরে দেখছি আমার বাচ্চা নড়াচড়া করছে না। তো তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়ার ফলে তো সাথে সাথে আমার ছেলেকে সিজার করে তুলে নিয়েছে। ও প্রিম্যাচিওর? হ্যাঁ। তো ছোট বাচ্চা হয়েছে, 13 দিন কাঁচের রুমে ছিল। তুমি বাড়িতে নিয়ে যাও, ও আস্তে আস্তে ওকে থেরাপি করতে করতে, ওকে ব্যায়াম করতে করতে ঠিক হলে হয়ে যেতে পারে। কি সমস্যা ছিল বলছে? ও ডাক্তার বলছে যে ওর মানে ব্রেনে অক্সিজেন যায়নি। তারপরে আমরা 6 মাস পরে থেকে দেখছি ছেলে আর একদম মানে সেইভাবে কিছু করছে না। তো আমরা এবার ডাক্তার দেখিয়ে, এ ডাক্তার ও ডাক্তার সব ডাক্তার দেখাচ্ছি, তাও ডাক্তার যেখানে যাচ্ছি একই কথাই বলছে যে বাচ্চার শুধু এখন থেরাপিটাই দরকার, ওনার আর কোনো চিকিৎসাই নেই। তো আমার বাচ্চার কাছে আর থেরাপি করতে পারছিলাম না, নিজে হাতে যা ডাক্তার দেখাতো তাই আমি নিজে হাতে এখন করি। তো বাচ্চা ওইভাবেই রয়েছে, আর কিছু হচ্ছে না। ওই বয়স ওর? 6 বছর। বাচ্চার জন্য আজকের আমি এখানে খেলতে এসেছি। যদি এখান থেকে কিছু আমি করে জিততে পারি, আমি বাচ্চার জন্য চিকিৎসার জন্য রেখে দেবো। ওর তো মানে সবসময় ওষুধ পালা, মানে সব সময় ওষুধ লাগছে। তো সেই জন্য আমি এসেছি, যদি এখান থেকে জিততে পারি। তো আমার একটা ছোটো দোকান করেছি, সেই দোকানটা এখান থেকে যদি জিততে পারি, একটা দোকানে কিছু মাল তুলে ওনাকে আর কলকাতায় পাঠাবো না, ওনাকে বসিয়ে বাড়িতে বসে উনি যদি দোকানটা চালাতে পারে। আর আমি দোকান মুদিখানা। আর আমি বাড়ি বসে বসে আমি সবসময় সারাদিন ওর বিড়ি তৈরি করি, আর তার সাথে সাথে বাচ্চাটা দেখভাল করি। আমার মেয়ে আছে একটা। ও হ্যাঁ, 11 বছর, মেয়েটার বয়স 11 বছর। তোমার মেয়ে বড়, ছেলে ছোট? মেয়ে এসছে? হ্যাঁ। ওই তো। হাই, তোমার নাম কি? অন্বেষা গায়েন। আরে বাবা, ভেরি স্মার্ট গার্ল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আর আজকে যদি 1 লাখ টাকা জিতে যাও তাহলে তো কি আবার একটা মুদিখানার দোকান হবে, যাতে তোমার স্বামী কাজটা করতে পারে না, কলকাতার পাঠাবো না। গুড, চলো তাহলে খেলে নিই। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো অন্বেষা, কাম অন, গাইড হার। মা ভালো করে করো না, সব দূরে চলে গেল, টাকা কাছে আনো। এবার নিচে দিয়ে ঢোকাও, খুন্তিটা নিচে দিয়ে ঢোকাও। হ্যাঁ, এটা নিচে করো, ওটা নিচে নিচে ঢোকাও। হ্যাঁ, হ্যাঁ হয়েছে। তোলো, আবার অনেকটা উঠেছে, ওরকম আরেকবার উঠবে। সবগুলো এক জায়গায় করো, তারপরে তোলো। নিচে করো, হ্যাঁ, ঝটকা দাও। না হলো না, আরেকবার ঠিক হচ্ছে না, হচ্ছে না। সামনে থেকে নাও, ঝটকা মারো। না, সব
টাকা চলে গেছে এক জায়গায়। চলে গেছে এক জায়গায় করো। হ্যাঁ হ্যাঁ নিচ থেকে হ্যাঁ হ্যাঁ ঝটকা মারো। হচ্ছে না সরে যাচ্ছে। কাছে আনো দূরে চলে গেছে, সব পড়ে গেল। দূরে চলে গেছে কাছে আনো। সামনের দিকে টানো, নিজে আস্তে করে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে সামনে। যা 500, 1000, 1500, 80, 90, 210। এবার হাসি বেরিয়েছে। 4210 মিনা স্কোর, আর ও স্কোর সেম হয়ে গেছে। ওয়াও! এবার পায়েলের কাছে আসি। সিঁদুর তৈরি করে সিঁদুরের ব্যবসা করা কতদিন হলো শুরু করেছো পায়েল? 6 বছর ধরে দিদি। তার আগে কি করতে? তার আগে আমি হাউসওয়াইফই ছিলাম। কিন্তু বাড়ির কাজ তো এখনো করতে হয়, তার সঙ্গে আবার এগুলো সামলাতে হয়। আমি কোনো সময় বসে থাকি না দিদি, আমি কাজ নিয়েই ব্যস্ত থাকি সব সময়। সে তো স্বাভাবিক। আমি সিঁদুর বড়বাজার থেকে মেটেরিয়ালস কিনে নিয়ে এসে, সেই কৌটো, তারপরে বাক্স, সমস্ত কিছু কিনে নিয়ে এসে আমি নিজেই ঘরে তৈরি করে আমার হাজবেন্ড দোকানে দোকানে গিয়ে এখন দিয়ে দেয়। আচ্ছা, উনি এটাই করেন নাকি উনি আরো অন্য? না, উনি টোটোও চালান। টোটো চালান? হ্যাঁ। তোমার বাচ্চা কত বড়? বড় ছেলে আছে 7 বছরের, আর এক ছেলে আছে 1 বছর 3 মাস। ওই দেখো, সে তো একেবারে ছোট। হ্যাঁ। ওকে, কেউ এসছে বাড়ি থেকে? আমার হাজবেন্ড এসছে আর আমার বোন এসছে। ও নমস্কার। আচ্ছা, নাইস। তো তোমার এই সিঁদুরের কাজ হঠাৎ করতে ইচ্ছা হলো কেন পায়েল? কাজ নিয়েই সবসময় আমি থাকতে ভালোবাসি। আমি সিঁদুরও করি, প্লাস আমি দোকান থেকে ব্লাউজ নিয়ে এসে ব্লাউজের হেমও করি আমি। ও, আমার হাজবেন্ড তো থাকে না, আমার যেহেতু একা আমি থাকি, আমার ছোট ছেলে থাকে, আমার বড় ছেলে আমার কাছে থাকে না। কেন? আমার মায়ের কাছে থাকে বড় ছেলে। কেন? যেহেতু ওখানে পড়াশোনা করে বলে সেই জন্য ওখানেই থাকে। কোথায়? আমার মায়ের কাছে, বালিতে। বালিতে? হ্যাঁ। আর আমি মানে পরীক্ষা যখন হয়, এক্সাম যখন হয়, তখন আমি ওর কাছে যাই, গিয়ে ওর কাছে থাকি। ও থাকে না বলেই আমার খুব কষ্ট হয়, তাও আমি চেষ্টা করছি যে ওকে যদি আমার কাছে নিয়ে এসে রাখা যায়। তা রাখছো না কেন? রাখছি না, আমার আর্থিক অবস্থা সেরকম না। ও একটা ভালো স্কুলে পড়ে, তা সেই জন্য আমি ওকে এখানে আনতে পারছি না। মানে আমি যেখানে থাকি সেখানে সেরকম ভালো স্কুল নেই ওকে আনার মতো, তা সেই জন্য ও ওখানেই থাকে, দাদু দিদার কাছে। হ্যাঁ, দাদু দিদার কাছেই ও মানুষ। বলে না, জন্ম দিলেই মা হওয়া যায় না। আমি মাকেও সেটা বলি যে মা, আমি জন্ম দিয়েছি ঠিক কথা, তুমি মানুষ করছো, তুমি ওর আসল মা। তো তোমার বাড়ি থেকে তোমার মায়ের বাড়ির ডিস্টেন্স কতটা? আমি নৈহাটিতে থাকি, আমি আর বালিতে ও থাকে। তুমি নৈহাটিতে থাকো? হ্যাঁ। আর তোমার ছেলে বালিতে থাকে? হ্যাঁ। আর ছোট ছেলে খালি শুধু আমার কাছে থাকে। ওকে, কাঁদছো কেন? না, আমার বড় ছেলে আজকে খুব আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু স্কুল চলছে, পরীক্ষা চলছে, সেই জন্য ওকে আনতে পারলাম না। ঠিক আছে, টিভিতে দেখছে নিশ্চয়ই। কেঁদো না, কাম অন। এই তো এতক্ষণ নাচছিলে, গাইছিলে, বললে রোজ দেখো শোটা, তাহলে এখন তোমাকে দেখছে লোকে, দেখছে তুমি ভ্যা ভ্যা করে কাঁদছো। ওই দেখো টুম্পাকে দেখো, তোমাকে হেল্প করছে। হাউ সুইট অফ হার। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে পায়েল? আমি সিঁদুরের ব্যবসাটা একটুখানি মেটেরিয়ালস কিনে নিয়েছে, একটুখানি বাড়াবো। ব্যবসা বড় হলে উপার্জনটা বেশি হবে। বেশি হবে। তাহলে কি ছেলেকে কাছে রাখা যাবে? হ্যাঁ, তখন যদি ছেলেটাকে নিয়ে এসে রাখতে পারি। চলো, কেঁদো না, ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় পায়েল, শুরু এখন। এক জায়গায় করো আগে। পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে সামনে দিয়ে। তুমি টেবিলের কাছে যাও। হ্যাঁ, এবার চলো, চটপট চলো, টাইম নেই। নিচু করো হাতুড়িটা বা হাতে। না, নিচু করা যাবে না দাদা, যেন আমি আছি এখানে। চলো চলো, তোলো না, উঠছে না।
না উঠছে না উঠছে না। এক জায়গায় জড়ো করো। এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে না, তো তুমি সামনে দিকে নিয়ে চলে এসছো তো পায়েল। এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করো, ঝটকা মেরে তোলো একবার। না হচ্ছে না। নিচে নিচে খুন্তি চালাও, ঝটকা মারো ঝটকা মারো। এক জায়গায় জড়ো করো, এক জায়গায়। হ্যাঁ তোলো তোলো তোলো। টাইম পেরিয়ে যাবে, এক্ষুনি ঘন্টা বেজে যাবে। পায়েল ফটাফট করো ফটাফট করো ফটাফট করো। হ্যাঁ 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 করে তোলো, নিচে ঢোকাও নিচে ঢোকাও নিচে ঢোকাও। না ঢোকাও আগে ঠিক করে। হ্যাঁ এবার মারো মারো মারো। ও 500, 900, 910, 20, 920। পায়েল অনেক কম স্কোর, সেকেন্ড রাউন্ডটা ভালো করে খেলতে হবে, সবাইকেই খেলতে হবে সেকেন্ড রাউন্ড ভালো করে। কি রাউন্ড বলতো এখন? গানে গানে গানে। ও চলো একসঙ্গে বলি, ওকে? শুরু করব আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। তোমাকে বললাম আমাকে না দিয়ে খেও না, তুমি যে শুনতে পেয়েছিলে, শুনতে পাওনি? হতেই পারে না, আমি জানি তোমার কানের হেভ বিজোর। না আমরা কেউ কিছু শুনতে পাইনি। কানে গোটা হাওড়া ব্রিজ তুমি ঝুলিয়ে রেখেছো। আবার আমার গয়নার পিছনে পড়েছিস, এক চল লাগাবো। তোমার কানের যা জোর তুমি ঠিক শুনতে। আমি ওগুলো শুনতে পাই যেগুলো শুনতে চাই, যেগুলো চাই না ওগুলো শুনতে পাই না। এটাও তুমি শুনতে চাও যে আমাকে না দিয়ে তুমি খাবে না? না রে একদম না, আমি এমনি পরে খাবো, আমি খাইনি, জাস্ট মাই চয়েস। আমি কি তাহলে এটা দিয়ে শুরু করব? হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। মোমো কেটে উদ্বোধন করবো আমি। হ্যাঁ দিদি আমি জানি আপনার একটাতে হবে না, এগুলো সব নিয়ে যান, এগুলো সব আপনার জন্য। দেখেছিস তোর মার্কেট রিপোর্টটা কি বানিয়েছিস, শুধু দেখ, লজ্জা তো নেই শরীরে। রেডি করাই আছে। এটা কার জন্য বেরিয়েছিল? আমার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে শুরু করছি। হ্যাঁ আমরা উলু দিচ্ছি, উদ্বোধনী উলু, তুই খা। এটা দিয়ে শুরু করি, এটা বেশ একটা ভাজা ভাজা ব্যাপার দিচ্ছে। দিদি আমাকে না দিয়ে তুই একা একা খাবি? এটা কে? খাবো না দিদি, আমাকে না দিয়ে তুই একা একা খাবি? না রে, না, দুর্ভাগ্য দিদি, আজকে খাওয়া হবে না, সব নিয়ে যেতে হবে গো। তুমি কি একটুখানি সাজিয়ে গুছিয়ে? অভিশাপে মরে যাবে, টুনির অভিশাপ। আমার জন্য দিদি খাইনি আর আমার বোনের জন্য আমি। না থাক, সব নিয়ে সব প্যাক করে নিয়ে যাবেন। ঠিক আছে, বাবা মা সব খালি করে সব খালিতে নিয়ে যাবো, সব ভরে যাবে আমার ঘরটা আজকে। ঠিক আছে দিদি। এবার আমার আরেকটা জায়গায় যেতে মন চাইছে। কোথায়? ওটা তো লাগবে না, এখন দেরি আছে। আগে থেকে বুকিংটা করে রাখি।
কাছাকাছি দাঁড়ালে একটু তাড়াতাড়ি লাগতে পারে। পড়ানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সিঁদুর কৌটো আগের থেকে বুক করছে যত সব। এক চুটকি সিন্দুর কে कीमत तुम क्या जानो टुम्पेश बाबू। এক চল লাগাবো টুম্পেশ বাবু। এইটা এরকম ভাবে রেখে দিয়ে আমি এটা বলবো, তাহলে যদি তাড়াতাড়ি পাওয়া যায়। তুই ওখানেই দাঁড়া, বেচারা পায়েল এমনি চাপে আছে, 920-তে আছে, ওকে মরাল সাপোর্ট দে তুই। খেলা শুরু করি আমরা। চলো হাত বাজারে সবার। ফার্স্ট গানের জন্য ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো শিলা। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। লক করি গানটা। লক করলাম শিলার উত্তর 1500 টাকার জন্য। সেকেন্ড হিন্ট দেখাবো। পায়েল বলছে না। এটাই এটাই মিনা, টুম্পা এটাই। কেউ চ্যালেঞ্জ করতে চাও না? ওকে, তাহলে আমি বাকি দুটো হিন্ট খুলে দিচ্ছি, দেখো। শুনে নি গানটা। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। মনে তো হয় না দেখে কখনো, মনে তো হয় না দেখে কখনো বাঁধানো দাঁতের হাসি। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। কে বলে ঠাকুমা 1500 টাকা পেয়ে গেছে শিলা। 4150 শিলার স্কোর। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। কবে না, ফুলকলি রে ফুলকলি রে ফুলকলি রে ফুলকলি। জিতের যে গানটা, জিতের ওটা? গানটা, হ্যাঁ। আচ্ছা, লক করি ফুলকলি। সেকেন্ড হিন্ট শোনাবো। ওকে, শোনো। বলো। দিল আওয়ারা। দিল আওয়ারা। হ্যাঁ। শুধু দিল হলে হবে না, পুরো নিজেকে হতে হবে। বলে দাও চট করে, তুমি ঠিক রাস্তাতেই এগোচ্ছিলে মনে হয় আমার। শোনো, ছাগল যদি মানে আবারা বলে, ছাগল যদি নিজেকে আওয়ারা বলে তাহলে কিভাবে আওয়ারা বলবে? ছাগল তো ম্যা ম্যা করে। মে আওয়ারা। এবার দিদিকে বলো। মে আওয়ারা। मैं आवारा। লক করবো উত্তরটা? হ্যাঁ। থার্ড হিন্ট শোনাবো না? ও, শুনে নি গানটা। পায়েল 1000 টাকা পেয়ে গেছো। তোমার স্কোর 1920 এখন। গুড। টুম্পা 100 টাকা মাইনাস, 4110 হয়ে গেল টুম্পার স্কোর, কারণ ওটা ফুলকলি ছিল না। দুটো গান হয়ে গেছে। 3 নম্বর গানের আগে একটা অপেক্ষার ঘড়ি থাকবে। গানের রাউন্ড চলছে। 3 নম্বর গানে আসি। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো। বলো मीना। दर्दे दिल दर्दे जिगर। दर्दे दिल दर्दे जिगर। दिल में क्या जगाया। दिल में क्या जगाया आपने। दिल में जगाया आपने, এই গানটা। ওকে, লক করলাম তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো। খোলো, দেখো।
কি টুম্পা চ্যালেঞ্জ করবে মিনাকে? এটাই দাঁত দিজিগা। থার্ড হিন্ট দেখাবো। ওকে, শুনে নি গানটা। दर्दे दिल दर्दे जिगर दिल में जगाया आपने। पहले तो मैं शायर था, पहले तो मैं शायर था, आशिक बनाया आपने। दर्दे दिल दर्दे जिगर दिल में जगाया आपने। दर्दे दिल दर्दे जिगर। 1500 টাকা মিনা স্কোর বেড়ে গেল, 5710 হয়ে গেল মিনা স্কোর। 4 নম্বর গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য, শুনবো। বলো। চলা যাবে, এটা দেবের গান। ওই গানটার মুখে আছে, দিদি একটু ক্লু দাও না। দেবেরই গান, এখানে আসছে গানটা। আসছে না। ও টাইম ইজ আপ টুম্পা। তাহলে সেকেন্ড হিন্ট শোনাই, 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট। বলো শিলা। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, 100 বৃন্দাবন। থার্ড হিন্ট শোনাবো না, গানটা শোনাবো। ওকে, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকে হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। 1000 টাকা পেয়ে গেছে শিলা। 5150 তোমার স্কোর। টুম্পা 100 টাকা মাইনাস আগেন, 4010 হয়ে গেল। এই রাউন্ডের লাস্ট গান, ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো। সানডে দিলাম মনাকে, মন্ডে দিলাম শিলাকে। না না সানডে, না 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 ওটা না। কিছু মনে পড়লো? ওটাই তো মনে পড়ছে, মানে মুখে আসছে, পেটে আসছে তো মুখে আসছে না, মানে উত্তর পেলাম না, সেকেন্ড হিন্ট খুলবো। হ্যাঁ দি, খুললাম। বলো মিনা। একখান চুম্মা দে, ভোল্টেজ বাড়াইলে 2 খান চুম্মা না দে। না, ওটা কি আছে? একখান চুম্মার সাথে কি আছে ওটা? কারেন্ট। হ্যাঁ, চড় গয়া প্যার কা ভুকার। চড় গিয়া প্যার কা বুখার, এই গানটা লক করলাম মিনা 1000 টাকার জন্য। ওকে, 3 নম্বর হিন্ট খুলবো। টুম্পা, পায়েল, এই গানটা, এই গানটাই। ওকে, তাহলে শুনে নি গানটা।